এক লহমায় মনে পড়ে গেল জ্ঞান হারাবার আগের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি ঘটনাক্রম। মিতুলের বারবার মনে হল তার সঙ্গে যা ঘটেছে তা যেন সত্যি নয়, এ আসলে দুঃস্বপ্ন। মিতুল দেখল সামনে নিশ্চিম নিশ্ছিদ্র অন্ধকার। এই অন্ধকারটাই মিতুলকে আধো অচেতনতা থেকে চেতন করে তুলল, আর সম্পূর্ণ চেতনা ফিরে আসতেই যে অনুভূতিটি মিতুলের সমস্ত চৈতন্য গ্রাস করল তার নাম ভয়। এক লহমায় মনে পড়ে গেল জ্ঞান হারাবার আগের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি ঘটনাক্রম। মিতুলের বারবার মনে হল তার সঙ্গে যা ঘটেছে তা যেন সত্যি নয়, এ আসলে দুঃস্বপ্ন। দিনটা কিন্তু ভালোই শুরু হয়েছিল মিতুলের। ফার্স্ট পিরিয়ডে ক্লাস টেস্টের খাতা বেরোল, তাতে সে টপ করেছে। সেই পিরিয়ডেই ঘোষণা হলো প্রাক্তন প্রিন্সিপাল মারা গেছেন বলে কলেজ হাফ ছুটি হয়ে যাবে। মিতুল ভেবেছিল ফেরার পথে থানায় বাবার সঙ্গে দেখা করে যাবে, কিন্তু তারপরেই আচমকা মাথাটা ধরে গেল। মাথার মধ্যে একটা চাপ ধরা ভাব। কাল রাত থেকে পিরিয়ড শুরু হয়েছে, পেটে ব্যথাটাও যেন হঠাৎ করে বেড়ে গেল। ডিপার্টমেন্টের ফার্স্ট এড বক্স থেকে একটা ব্যথার ওষুধ খেল, কিন্তু মাথা ব্যথাটা কিছুতেই ছাড়ল না। দু আঙুলে কপালের রগ ধরে চুপ করে বসেছিল মিতুল, আর ঠিক তখনই কে যেন বলে উঠেছিল,